আমার কোনো উম্মত ওমরা করতে এসে কেন আমি টিকটক করি, এটা অনেকের প্রশ্ন। আবার অনেকে বলে ওমরা করতে গেছে টিকটক করতেছে। জায়গায় আসার আগে কত জায়গায় পা দিছি, কার পিছে যাই না ভাইয়া, নিজের পিছে শ্রম দিছি। যে চাইছে ভাই মারো মারো তো হ্যালো কি অবস্থা সবার, আশা করি সবাই অনেক কিছু ভালো আছেন। তো গাইস, আজকে আমি কিছু আবার বাংলা বোকা মাদার তোর মায়ের বাপ থাক, বেশি গালিগুলাজ করা ঠিক নেই, কিন্তু আজকে আমরা ধরতে যাচ্ছি কিছু টিকটকার, আবার টিকটকারদের। আরে ভয় পাবেন না, আপনাদের মশলার ব্যবস্থা আমি লাস্টের দিকে করে রেখেছি, কিন্তু তার আগে চলুন আবার কিছু টিকটকারদের সাথে আবার একবার পরিচিত হই। তো আবার টিকটকার মানে আমাদের প্রিন্স মামুন এবং আমাদের গাবি ব্যবসায়ী, দুধ ব্যবসায়ী, যেগুলি আপনারা বলেন, তাদের সাথেই দুইটি টিকটকের সিতারা যাদেরকে কখনোই যাবে না ভোলা। তোকে বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করতেছি যে প্রিন্স মামুন এই তারাটি টিকটক শুধুমাত্র আমার ফিডে ঘোরাঘুরি করতেছে। তো আমি স্ক্রল করি, তারপরে আবারও আসে। তো ভাই এই বিরক্ত হয়ে আমি যখন এর আইডিয়াতে ঢুকি, ভাই আমি অবাক, হজ করতে চলে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাইস। হজ করা মুসলিমদের জন্য অনেক পবিত্র একটি কাজ। যাদের কাছে টাকা পয়সা আছে এবং সে যদি মুসলিম হয়, তাদের জন্য অবশ্যই হজ করা একটি ফরজ একটি কাজ। যারা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়। তো এইখানে অনেকগুলো কথা হইতাছে যে ভাই এ ভিউদের জন্য গেছে, এইটা করতেছে। তো চলুন এইটা দেখে আসি এবং চলুন বেশি আদারে বক বক পক পক না করি এবং মানুষের কথা কান না দিয়ে ইন্ট্রোটা না চালে সোজা ভিডিওটি শুরু করি। টিকটকার এই হজ করতে গিয়েছে, সবাই কিন্তু ভিডিও করেছে। একটি মেয়েটির নাম আমার মনে পড়তেছে না, তো এই কিন্তু ভিডিও করেছিল। ভাই কি নাকল কান্দরে ভাই। يكن يومك للشعب ودادا ليكن حبك للأرض مداد ভাই সবাই এত ইমোশনাল হয়ে গেছিল, পরে দেখে এবার লিঙ্কও ভাইরাল হয়েছিল। সেটা ফেক হয়তো ইআই দিয়ে বানানো ছিল, যাই হোক। হ্যাঁ দেখুন, এখানে কান্নাকাটি নিয়ে একটি কথা বলি। এখানে একটি পবিত্র একটি জায়গা, এখানে আপনি যখনই যাবেন তখনই হয়তো আপনার সব পাশের কথা মনে পড়বে। আপনি কি রকম কর্মকাণ্ড করে এসেছেন, আপনি যত গুনাহ করেছেন, অবশ্যই সেইগুলোর কথা মনে পড়বে। তো এইগুলো ভেবে অবশ্যই আপনার একটু কান্না আসা একটু স্বাভাবিক, তাই না? তো এই কান্নাকাটি করছে, তো সবারই কান্না এখানে আসবে। কিন্তু এইখানে টিকটকারদের আসলে একটি মাইন্ডের খেলা এখানে পরিণত হয়। কারণ জানে যে এখানে যদি আসে একটু কান্না অবশ্যই আসবে, সব পাশের কথা মনে পড়বে। এখানে যদি আমার অ্যাক্টিং এর একটু চালুয়া দেখাই, ভাই মিলিয়ন লাইক মিলিয়ন ভিউ একদম কনফার্ম। নবী বলছেন, আমার কোনো উম্মত হকের উপর থাকা সত্ত্বেও নিজের রাইট, তারপরও ঝগড়া না হওয়ার জন্য যে বিষয়টা ছেড়ে দেয়, যাতে ঝগড়া না হয়, দুই কথা না হয়, মনোমালিন্য না হয়, অশান্তি না হয়। ওমরা করতে এসে কেন আমি টিকটক করি, এটা অনেকের প্রশ্ন। আর এইগুলোই তো জানতে চাই, কেন হইতাছে, মানে জাতির প্রশ্ন আর কি। আবার অনেকে বলে ওমরা করতে গেছে টিকটক করতেছে, তার উমরা হবে না, হজ হবে না, এটা সেটা। ভাই এগুলো কবুল করার মালিক একমাত্র আল্লাহ কবুল করছে, এই জন্য আমি আসতে পারছি, আল্লাহর ঘর দেখতে পারছি, আমার নবী রাসূলের রওজা শরীফ দেখতে পারছি। আমাকে কবুল করছে সেই বিধায়। কিন্তু দেখেন, অনেক মানুষের কোটি কোটি টাকা আছে, পাসপোর্ট আছে, ভিসা আছে, কিন্তু তারা এখন ওমরা করতে পারে নাই, হজ করতে পারে নাই, সৌদি আসতে পারে না। কারণ কি? আল্লাহ তাদেরকে কবুল করেন। আমি আল্লাহর কাছে দোয়া করি এবং আমি মক্কা শরীফ দ্বারা দোয়া করছি যে আল্লাহ পাক যত মানুষ আছে সবাইকে আপনি তৌফিক দান করেন, সবাই যেন মক্কা শরীফ আসতে পারে আর আলোচনা করেছে। আমরা অনেক স্ট্রাগল করে বড় হয়েছি লাইফে, এবং আমি তোমার রিজিক ভিডিও করা। আর অনেকে বলেন যে মামুন ওমরা করতে গেছে, টিকটক করে টাকা কামাচ্ছে, ভিউ ব্যবসা করছে। ভাই ভিউ কি আমার নাই? দেখেন ওমরা আসার আগে অনেক অন্য ভিডিওগুলো দেখেন, ভিউ কিন্তু আছে সবগুলো ভিডিওতে 22 মিলিয়ন, 30 মিলিয়ন, 5 মিলিয়ন, 7 মিলিয়ন নরমাল ভিউ আছে। আমার মনে হয় ভিউ নাই, ভিউ ব্যবসা করতে আসছি। আবার টিকটক করে নাকি টাকা কামাচ্ছি। ভাই টিকটক ভিডিও করে 4 আনা পয়সা কামাইছে, একটা মানুষ আমাকে দেখান যে 4 আনা পয়সা টিকটক ভিডিও করে কামায়। ভাই এইগুলোর টপিক কিন্তু আপনি চেঞ্জ করতেছেন। হ্যাঁ, এইটা অবশ্যই যে টিকটকে টাকা পাওয়া যায় না, টিকটকে মানে শুধু ভিউজই। কিন্তু এইটা ভুলেন না যে এই টিকটকে কিন্তু আপনাদের ক্যারিয়ার গুলো দাঁড়াই করে দিতেছে আর কি। লানে দো আল্লাহ ফিরে আসলে হবে। আল্লাহ বলছে, আরে শোন, যদি তুই ফিরে আসস, ঈমান আনস, ভালো কাজ করস, এগুলো তোর গুনাহ পৃথিবী সমান। এখন আমি কিছু কথা বলি। আপনি হজ করতে গিয়েছেন, অনেক ভালো একটি কথা। হজ একটি পবিত্র একটি কাজ। আপনি সেই পবিত্র কাজগুলোকে সেরে এসে যদি বাংলাদেশে এসে যদি আপনি কোনো নামাজ কালাম না পড়ে যদি সেই মেয়েদের নিয়ে নাচানাচি, সেই মদ খান, সেই গাঁজা খান, রাস্তায় পড়ে থাকেন, তাহলে ভাই হজ করার মানেটা কি হলো? আরো এদিকে আমি মনে করি যে আরো হজের অপমান করা হলো। তো এইগুলো না করে যদি আপনি ভালো হয়ে যান, আলহামদুলিল্লাহ। কিন্তু আমারও তো মনে হয় না। তো দেখবেন যখন আবার বাংলাদেশে আসবে না, সেই আগের মতো সেই মদ খাওয়া, সেই মেয়েদের নিয়ে নাচা শুরু হয়ে যাবে। যে তোমার যে এত টাকা পয়সা, তোমার যে এত জ্ঞান বুদ্ধি, এটা তোমার দেখলে বোঝা যায় না। জি ভাইয়া, আমি সাধারণ চাষি থাকি, মানুষের বুঝতে দিই না।
তো এইবার বলে আমাদের অপু ভাইয়ের কাছে ভাই সে একটি গান বের করেছে। আমি এখানে কিন্তু খারাপ কোনো কথা বলতেছি না ভাই, আর কি করবে, এত গাবি কি সবাই আর দেখতে পাই? সেই হ্যান্ডেল বানা পর্যন্তই মানে অডিয়েন্সের যতক্ষণ পর্যন্ত হাতের কাজ সারা উচিত তখনই এর আইডিতে ঢুকে একটু হাতের কাজ সেরে আবার বের হয়ে যায়। তো এই ভাবলো যে নতুন কিছু করা যাক, কিন্তু নতুন কিছু করে যে নতুন বছরে এরকম ভিডিও উপহার দেবেন এটা ভাবি নাই ভাই। তুই কস আমি কে, এই বেটা তুই কে? मैं पागल हूँ, मैं पागल हूँ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 টক্সিক অডিয়েন্সের জন্য কিছু ভিডিও আমি রেখে আর এবারে দেখাই যে সামনে পেলে ভিডিও শেষ। আমি বলতাছি যে ভাই কি ভিতরে কি কিছু দিয়ে রেখেছে নাকি? এইভাবে লাভ পারে কেমন করে? মানে চিন্তা করা যায় চায়নাদের মাথায় যে আসলে আল্লাহ কি দিছে এটা আল্লাহ জানে। মানে এটা হচ্ছে চায়নার রেল স্টেশন, বুলেট ট্রেন আছে না, সেই বুলেট ট্রেনের স্টেশন। মানে আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট ওর ধারে কাছে না, বাংলাদেশের এয়ারপোর্টে তো পানি পড়ে, পানি। আর এইটা কত সুন্দর, এটা একটা স্টেশন। বস আমি এখানে একটি কথা বলে দিতে চাই যে এ যত কথা বললো হ্যাঁ ভালো, সেখানে অনেক বেশি ভালো হতে পারে, কিন্তু চাইনার মেয়েদের দিকে একটু তাকায় আর তোর দিকে একটু তাকা। আমি বুঝতে পারতাছি না যে কি খায় জন্ম দিছে তোকে, মানে এদিকে মাগি আর এদিকে ম্যাগি। কি বললাম বুঝতে পারতেছে না, কিন্তু আর যাই হোক, কিন্তু তুই তো একটা খাঙ্কি মানুষ। मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। আপু তুমি কোন জেলা বিভাগ যাও? কুমিল্লা নাকি নোয়াখালী? অবশ্যই আমি নোয়াখালী জেলার বিভাগ চাই, কুমিল্লা কি তাহলে বিভাগ চাই? সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে সব থেকে ধনী জেলা কোনটা জানো? হয়ে গেছে নোয়াখালী। সারা না পকেট ভর্তি টাকা থাকে, তাদের পকেটে হাত দেওয়ার পর টাকা আর টাকা। কুমিল্লা বেড়ানো ঠিক আছে, কুমিল্লা বেড়ানো নোয়াখালী বেড়ানো ঠিক আছে। নোয়াখালী বেড়ানো এত পরিমাণ টাকা বাংলাদেশের 64 নম্বরে তারা ফার্স্ট ধনী হয়েছে। নোয়াখালী জেলা ছেলেরা সবাই থেকে লন্ডন, আমেরিকা, কানাডা এত ডলার। ওকে, আপনারা যতক্ষণ ভিডিওটি দেখেছেন ভালো করেছেন, কিন্তু আমি একটি কথা বলে দিতে চাই যে এ যতক্ষণ ভিডিওটা বানাইছে না, কারোর নজরে কোনো দিকেই ছিল না, এর ডাইরেক্ট ওই দিকেই ছিল। তো আমি একটি কথা আমি বলে দিতে চাই, এর ভিডিওগুলো দেখার সময় না সাউন্ডটা একদমই লো করে দিবেন, কারণ এর কথা শোনা তো কোনো মানেই হয় না, কিন্তু আপনাদের তো সবসময় ওই দিকেই নজরটি যায়। আর একটি কথা বলে দিতে চাই যে এই সস্তাতে ফিল্টার মাখোস না আর 1 কেজি ময়দা মুখে মাখায় শেষ ভিডিও করস না, এগুলো একবার যদি ধুয়ে পড়ে না তোর অডিয়েন্সের একদম পোদ মেরে যাবে। তোর 1 মিলিয়ন যদি ফলোয়ার থাকে না, দেখবি যে 8 লাখ কমে 2 লাখ হয়ে গেছে, আর ওই 2 লাখ হয়তো আর অ্যাক্টিভই থাকে না। টিকটকে এমন একজন আছে যে সব ভিডিওতে বলে গাইস তোমরা মানো আর না মানো, আমার হাসি দেখলে যে তোমরা চলো, এটা তোমার ব্যবহারে বুঝে যায় প্রিয় ভাই। এখানে একটি কথা বলে দিতে চাই যে ও কাকে মেন করে ভিডিওটি বানাইছে আপনারা হয়তো বুঝেও গেছেন, কিন্তু আমি বলে দিতে চাই যে তুই একটি সেল হয়েছে এরকম ন্যাকামি করতেছিস না। আমার মনে হইতাছে যে ধলা বিলাইয়ের মেয়েটিকে রোস্ট না করে তোকে একটু পিছন দিয়ে ভরে দেওয়া উচিত ভাই। কি এইগুলো ন্যাকামি, মানে ন্যাকামিগুলো দেখেই না একদম বের হয়ে আসে। ওকে ভাই, একদমই কুড়কুড়ি উঠে গেছে। তো আমি বলে দিতে চাই যে এর কুড়কুড়ি থামানোর একটাই উপায় আছে, ওই যে লাইক আলা বাটনটি রয়েছে এখানে একদমই মানে মেরে যান ভাই। কি করছেন ভাই, লাইক কেন করে না ভাই? Me encanta, solo dime qué tranza, que yo me voy pa' allá, me dices ven pa' acá, vente pa' acá, y ahí te voy pa' allá, me voy pa' allá. ভাই আমি ভাবতেছি কি জানেন, যে ভিডিওর প্রত্যেক দিন লাস্টে না হইতে পরে একটি করে ভিডিও আমি আপলোড করে দেবো, যাতে একটু আমারও শান্তি মেলে আপনাদেরও। তো আমি বলে দিতে চাই যে ঐতিহাপুর যদি আরও ভিডিও দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইবটি করে দেন। তো দেখা হইতেছে নতুন কোনো ঐতিহাপুর ভিডিও নিয়ে আপনাদের নিয়ে ঐতিহাপুর দিয়েছি। তো ভিডিওটি হয়ে গেছে শেষ, এখন আমি আসি। আর আমার সাবস্ক্রাইবারদের ভাইদের বলে দিতে চাই যে তোদের অনেক ভালোবাসি, বাই।